হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য এশিয়া রোবট বানাই কোর্স ফ্রম ব্রাইট স্কিলস। আজকে আমরা কথা বলবো বিল্ডিং সার্কিটস নিয়ে। দ্যাট মিনস কিভাবে সার্কিট বিল্ড করতে হয় সেটা নিয়ে। সো সার্কিট বিল্ড করার জন্য আমাদের একটা সার্কিটের ডিজাইন লাগবে। আমরা ইতিমধ্যে অবশ্যই জেনেছি সার্কিট জিনিসটা কি। তো সার্কিট ডিজাইনটা হচ্ছে আমি যে সার্কিটটা সলভ করব বা যে প্রবলেমটা সলভ করব সেটা একটা প্রবাবল পাথওয়ে, সোজা কথা। সো সেই পাথওয়েতে আমরা ডিফারেন্ট কম্পোনেন্টস লাইক রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর এইসব বা লোড বসিয়ে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। অ্যানাদার থিং ইজ সার্কিট ডায়াগ্রাম অর স্কেমেট্রিক। এটা হচ্ছে আমি যে প্রিভিয়াসলি সার্কিটের ডিজাইনটা করেছি মনে মনে কিংবা হচ্ছে রাফলি কোনো কাগজে, সামথিং লাইক দ্যাট। সার্কিট ডায়াগ্রামের মধ্যে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে সেই সার্কিটটাকে একটা প্রপার ওয়েতে ইমপ্লিমেন্ট করি উইথ সাম ব্যাটারিজ, সুইচ, লোড এবং প্রপারলি সেটা কানেক্ট করি। কানেক্ট করার পর আমরা সেটাকে সামটাইমস সিমুলেশন করি, সামটাইমস সেটা নাও করি। সিমুলেশন করা মিনস হচ্ছে এই সার্কিটটাকে আমি বাস্তবে ইমপ্লিমেন্ট না করে সফটওয়্যার মাধ্যমে এটা কিভাবে চলছে, সেটা কি প্রপারলি কাজ করছে কিনা সেটা চেক করা। ফাইনালি সেটা হচ্ছে সার্কিট প্রোটোটাইপিং। সার্কিট প্রোটোটাইপিং হচ্ছে আমরা যে সার্কিটটাকে ড্র করেছিলাম বা স্কেমেটিকটাকে ড্র করেছিলাম সেটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা। কীরকম আমাদের সার্কিট ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হয় বেসিক্যালি দুইটা কারণে। আমরা ফিক্সড সার্কিট এবং টেম্পোরারি সার্কিট করতে পারি। ফিক্সড সার্কিট মিনস হচ্ছে আমি যদি শোল্ডার করে, দ্যাট মিনস ঝালাই করে কোনো সার্কিট তৈরি করে ফেলি। আদারওয়াইজ প্রোটোটাইপিংয়ের জন্য আমরা টেম্পোরারি সার্কিটগুলো ব্যবহার করতে পারি, লাইক দিস ওয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেড বোর্ড। যে কম্পোনেন্টটা হোয়াইট যে কম্পোনেন্টটা রয়েছে এটা হচ্ছে একটা ব্রেড বোর্ড। সো এই ব্রেড বোর্ডের মধ্যে আমি ডিফারেন্ট কম্পোনেন্ট বসিয়ে আমাদের যে সার্কিটটা রয়েছে বা আমরা যে সার্কিটটা নিয়ে কাজ করছি সেটা টেস্ট করা, সেটা ইচ অ্যান্ড এভরিথিং ফাংশনাল কিনা। যদি সেটা ঠিকঠাক মতো কাজ করে তখন হচ্ছে আমরা ফিক্সড কোনো সার্কিটে সেটা ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবো। আমরা সার্কিট যে ইমপ্লিমেন্টেশনের জায়গাটায় আমরা ডিফারেন্ট টাইপ অফ সার্কিট নিয়ে কাজ করব। তো আজকে আমরা যে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করব আমরা সার্কিট দিয়ে, দ্যাট মিনস ব্রেডবোর্ড অ্যান্ড আদার স্টাফস দিয়ে, সেই সার্কিট হচ্ছে অটোমেটিক লাইট সুইচ প্রজেক্ট। এই প্রজেক্টটায় বেসিক্যালি আমরা তেমন কিছুই না, আমরা যে আউটডোরে যে আমাদের লাইটগুলো পাওয়া যায়, দ্যাট মিনস হচ্ছে অটোমেটিক স্ট্রিট লাইটগুলো পাওয়া যায়, সেটা একটা ডেমনস্ট্রেশন তৈরি করব। সেটা কিভাবে? ধরুন আমাদের যে এলইডি সোলার লাইটগুলো রয়েছে এগুলো দেখবেন সন্ধ্যা টাইমে অটোমেটিক্যালি অন হয়ে যাচ্ছে। কেউ কিন্তু সুইচ দিয়ে অন করছে না বা অফ করছে না। এটা অন হওয়ার পেছনে একটাই রিজন বা একটাই পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে সেন্সর। এখানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর নামে একটা সেন্সর ইউজ করা হয়। এটা আসলে বাইরের লাইটটা দেখে। বাইরের লাইট যদি প্রপারলি থাকে, দ্যাট মিনস অনেক আলো থাকে, তাহলে হচ্ছে এই এলইডিটা জ্বলবে না, আদারওয়াইজ এলইডিটা জ্বলে যাবে। সো এই প্রজেক্টটা আমরা যদি ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের কিছু কম্পোনেন্ট প্রয়োজন হবে। কম্পোনেন্টগুলো হচ্ছে 9 ভোল্টের একটা ব্যাটারি, এলডিআর সেন্সর, 100 কিলো ওহম একটা পটেনশিওমিটার। পটেনশিওমিটার হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টর। ভ্যারিয়েবল রেজিস্টর মিনস হচ্ছে এমন রেজিস্টর যেটা হচ্ছে গিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেটার ভ্যালু কমাতে বা বাড়াতে পারি। সোজা কথায় বললে আমরা যে ফ্যানের রেগুলেটর দেখছি সেটা একটা পটেনশিওমিটার বা ভ্যারিয়েবল রেজিস্টর। তারপর হচ্ছে BC547 ট্রানজিস্টর। ইতিমধ্যে আমরা জেনেছি হোয়াট ইজ ট্রানজিস্টর। একটা এলইডি, দ্যাট মিনস এলইডি বাল্ব, ছোট একটা এলইডি বাতি, কিছু জাম্পার ওয়্যার এবং একটা ব্রেডবোর্ড। এই যে সার্কিটটা খুবই সিম্পল, খুবই ছোট। এই সার্কিটটা আমরা ইমপ্লিমেন্ট করব একটা ব্রেডবোর্ডের মাধ্যমে। সো এটি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের সার্কিট কানেকশনটা বুঝতে হবে। এটি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের বেসিক্যালি সার্কিটের যে কানেকশন সেটা বুঝতে হবে। আমি যদি সার্কিট ডায়াগ্রামটা আপনাদের ডিটেইলি বুঝাই তাহলে দেখবেন এখানে প্রথমে একটি ব্যাটারি রয়েছে। ব্যাটারির পজিটিভ যে পার্টটা সেটা এখানে। পজিটিভ নেগেটিভ কিভাবে বুঝবো? জি দেখুন, এই যে কানেকশনের সাথে যে বড় ওয়্যারটা রয়েছে এটা হচ্ছে পজিটিভ, এই কানেকশনের সাথে ছোট ওয়্যার রয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে নেগেটিভ। সো পজিটিভ টার্মিনালের সাথে আমাদের এলডিআর সেন্সরের একটি পোর্ট যাবে, দ্যাট মিনস একটি পা যাবে। এলডিআর সেন্সরে দুইটা হেড থাকে বা দুইটা পা থাকে, সেই দুইটা পার মধ্যে একটা যাবে হচ্ছে এখানে। এলডিআর সেন্সর আমরা যে কোনো ওয়েতে ঘুরিয়ে লাগালে কোনো প্রবলেম হবে না, সো যে কোনো একটা পা দিলেই হবে। আরেকটা কানেকশন যাবে ভ্যারিয়েবল রেজিস্টারে, সেই কানেকশনটাই আবার চলে যাবে BC547 এর। আরেকটা কানেকশন চলে যাবে 100 কিলো ওহম যে ভ্যারিয়েবল রেজিস্টার রয়েছে সেখানে। সেই কানেকশনটা আবার আমাদের যে ট্রানজিস্টরটা রয়েছে সেটার এমিটার পিনটার সাথে কানেক্টেড হবে। আর এই যে ভ্যারিয়েবল রেজিস্টার সেটার সেকেন্ড যে পোর্টটা সেটা কানেক্ট হবে এলডিআর আরেকটা পিনের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে ট্রানজিস্টরটা রয়েছে ট্রানজিস্টরের বেজের সাথে। এবং এলডিআর এর অন্য যে একটি পার রয়েছিল সেখান থেকে আরেকটা কানেকশন যাবে কোথায়? রেজিস্টার 1 এর মাধ্যমে এলইডিতে। এলইডির কোন পার্টটাতে? এলইডির পজিটিভ পার্টটাতে। এলইডি মিনস হচ্ছে এলইডি বাতি। আর এলইডি বাতির নেগেটিভ পোর্টটা যাবে হচ্ছে আমাদের কোথায়? ইয়াস, কালেক্টরে। সো এভাবে আমাদের সার্কিটটা ফুলফিল হবে। ফুলফিল হওয়ার পর যখন আমরা এলডিআর এর লাইট ফেলবো তখন বাতিটা অটোমেটিক অফ হয়ে যাবে। যখন এলডিআর থেকে লাইট সরে যাবে
দ্যাট মিনস অন্ধকার হয়ে যাবে, তখন হচ্ছে লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে। অটোমেটিক স্ট্রিট লাইট তৈরি করতে আমাদের যা যা প্রয়োজন হবে তা হচ্ছে একটি ব্রেডবোর্ড, DC 547 ট্রানজিস্টর, একটি 330 ওহমের রেজিস্টর, একটি 100 ওহমসের রেজিস্টর, একটি LDR সেন্সর, একটি LED এবং ব্যাটারি উইথ কানেক্টর। প্রথমে ব্রেডবোর্ডের মধ্যে আমরা ট্রানজিস্টরটি কানেক্ট করে নেব। কালেক্টরের সাইডে আমি একটি LED কানেক্ট করব। সেই LED সাইডে আমি 330 ওহমের একটি রেজিস্টর বসিয়ে দেব। ট্রানজিস্টরের যে বেজ রয়েছে, বেজের সাথে এবং তার অপর পাশে, দ্যাট মিনস যে রেজিস্টরটা রয়েছে 330 ওহমের, তার এক পাশ থেকে একটি 100 ওহমের রেজিস্টর কানেক্ট করে দেবো। নাও দ্য ফাইনাল পার্ট, আমরা এখন সেন্সরটা বসাবো। সেন্সরটা হচ্ছে বেজ এবং এমিটারের মাঝামাঝি পর্যায়ে বসিয়ে। তো আমাদের সার্কিটটি মোটামুটি কানেক্টেড। এখন আমরা সার্কিটে পাওয়ার আপ করব। পাওয়ার আপ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো রেজিস্টরের পাশ থেকে আমি পজিটিভ টার্মিনাল এবং এমিটারের কাছ থেকে আমি নিব নেগেটিভ টার্মিনাল। নেওয়ার পর সেগুলো ব্রেডবোর্ডের পাওয়ার পোর্টগুলোতে আমি কানেক্ট করে দিচ্ছি। তারপর আমি আমার ব্যাটারির যে পাওয়ার কানেকশন সেটা কানেক্ট করে দিচ্ছি। তো আমাদের সার্কিটটি এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। দেখি আমরা টেস্ট করে সার্কিটটি কাজ করে। সার্কিটটি কাজ করছে। আমি যদি এখানে অন্ধকার দিই, বাতিটি জ্বলে উঠবে, মাথায় বাতিটি জ্বলে যাবে।